আসসালামু আলাইকুম। আজ 12ই ফেব্রুয়ারি, জাতীয় দানুষ সংসদ নির্বাচন। এই নিয়ে বাঙালি জাতির উদ্দেশ্যে আমি একজন বাঙালি একটা কথা বলতে চাই। আমি আজকে সবাই ঈদের মতো আনন্দ উদযাপন করলেও আজকে আমি ভোট দিতে যাই নাই। কী কারণে? যার কারণে আপনারা বাঙালি জাতি গণভোট দিয়ে ঈদের উৎসব উল্লাসের মতো একটি আনন্দ ভোগ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই আনন্দ আপনারা কার জন্য পাইছেন? সেই জুলাই বিপ্লবী আইকন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটাই আপনারা ভুলে গেলেন। এখন নির্বাচন নিয়ে ভোট করতেছেন। ঠিক আছে, আমি আল্লাহর নাম নিয়ে কসম কাইটা কথা দিয়েছিলাম 12 তারিখে আমি ভোট দেবো না যদি ওসমান ভাইয়ের হত্যার বিচার না হয়। ততদিনই ভোট দেবো না যতদিন বাংলাদেশে ওসমান হাদির বিচার হইব না। এটা হোক না এই নির্বাচন কিংবা হোক না আগামী নির্বাচন। আমার ওয়াইফও আমি ভোট দিতে দেই নাই। আজকে আমার ওয়াইফও ঝগড়া করিয়া আমার ওয়াইফকে ঘরে বসায় রাখছি, ভোট দিবা না তুমি। আমি আল্লাহর নাম নিয়ে কসম করছি আমার ফ্যামিলির কোনো ভোট হবে না হাদি ভাই হত্যার বিচার হওয়া পর্যন্ত। তো ইনশাল্লাহ আমি এনসিপির কাছে এবং জুলাই আগস্টের যত যুদ্ধ আছে সকলের কাছে দাবি রাখতেছি, অবশ্যই বৈধ সরকার গঠন করার পর আমরা আবার রাস্তায় নামবো হাদি ভাইয়ের হত্যার বিচারের কারণে। তো আপনারা আনন্দ করেন, ভোট দেন। আমিও চাই 17 বছর পরে বাঙালি গণভোটের অধিকার ফিরে পাইছে, বাঙালি অবশ্যই ভোট দিবে। কিন্তু আমি এর মধ্যে অন্যতম একজন বাঙালি যে জুলাইয়ের মধ্যে একমাত্র ঘর সংসার ত্যাগ দিয়া হাদি ভাইয়ের মতো বাচ্চারে চাইরা বউ চাইরা রাস্তায় নামছিলাম একমাত্র আমার আইকন শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা শুনে। আজকে যদি ওই মানুষটাই ভোট দিতে না পারে, ওই মানুষটাই পৃথিবীতে না থাকে, আর ওই মানুষটার হত্যাকারীর সুস্থ বিচার যদি না হয়, তাহলে আমি কি লেগে ভোট দেবো? আমি তো স্বৈরাচারের আমলেই বাস করতেছি এখনও। হাদি ভাই লাভ হয় নাই ভাই, জীবন দিয়ে গেছেন, সন্তানের তুমি করে গেছেন। কার লাগিয়া? এই বিশ্বাসঘাতক বাঙালির লাগিয়া। এই বাঙালির লাগিয়া আপনার মতো বহু বাঙালি মায়ের সন্তান, বীর সন্তান কি আত্মত্যাগ দিছে, জীবন ত্যাগ দিছে, কিন্তু তারাও ইনসাফ পায় নাই ভাই। আপনি বলছিলেন শত্রুর সাথেও আমি ইনসাফ চাই। তো এই কারণে আজকে আমি শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার ইনসাফ চাই। কেন উনি জীবন দিল, কার কারণে জীবন দিল, আর হত্যাকারী এখনও কেন বাইরে, আমার ভাই কেন কবরে? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, শরীফ ওসমান হাদি জিন্দাবাদ।